এটা আমার ক্যারিয়ারের প্রথম একটা হরর ফিল্ম। ওনার সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে, কিন্তু আগের বার বকা দেয়নি, এবার অনেক বকা দিছে। আব্দুল আজিজ অনেক গুণ আছে তার, বাট তার সবচেয়ে বড় গুণ হচ্ছে হি ইজ আ মার্কেটিং ম্যাজিশিয়ান। মানে হাজার হাজার টেলিভিশন শো, স্টেজ প্রোগ্রাম আমি উপস্থাপনা করেছি। ওটা আর সিনেমার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। আসলে জিন 3 নিয়ে কি বলবো, আমি তো এই পরিবারের নতুন সংযোজন। অনেকটা ক্রেডিট গোজ টু যারা পার্ট 1 এবং পার্ট 2-তে ছিল, স্পেশালি সজল ভাই, পূজা। পার্ট 2-তে যারা ছিল কাস্ট অ্যান্ড ক্রু, পার্ট 1 এবং পার্ট 2 ডিরেক্টর, অবশ্যই সেই সাথে আমাদের লেখক আব্দুল আজিজ, প্রডিউসার আব্দুল আজিজ। কারণ তার এটা একটা চিন্তাধারা যে একটা হরর জনরার মুভি করা। তো এটা আমার ক্যারিয়ারের প্রথম একটা হরর ফিল্ম। আমি কিন্তু অনেক ভিন্ন প্রকৃতির মানুষ। প্রতিদিন দোয়া পড়ে সেটে যেতাম, আবার বাসায় এসে দোয়াটাও পড়ে নিতাম যে আল্লাহ প্লিজ কাউকে যেন না খেপাই দিই, কোনো একটা অ্যাক্টিভিজমের মধ্য দিয়ে কোনো যেন উল্টাপাল্টা কিছু না হয় আমার সাথে। সো সেরকম মজার মজার অনেক এক্সপিরিয়েন্সের থ্রু দিয়ে আমরা পুরো গল্পটা শ্যুট করেছি, টানা শ্যুট করেছি। এবং একজনের কথা না বললেই নয়, যাকে আজকে প্রথমবারের মতো আপনারাও হয়তো বা এই পুরো প্রমোশনে পাবেন, সেটা হচ্ছে আমাদের ডিরেক্টর রোমান ভাই। রোমান ভাইয়ের সাথে এটা আমার বলা চলে 5th প্রজেক্ট, কারণ এর আগে তার সাথে তিনি চিফ এডি হিসেবে আমার বেশ কয়েকটা সিনেমা ছিল, বাদশাহ দ্য ডন, ইন্সপেক্টর নটিকে, হিরো 420, তারপর আরও বেশ কয়েকটা মুভিতে উনি চিফ এডি হিসেবে ছিলেন। ওনার সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে, কিন্তু আগের বার বকা দেয়নি, এবার অনেক বকা দিছে। এটাই খালি একটাই পার্থক্য, অনেক বকা দিছে, একদম মনে যত জিত ছিল সব মিঠাই দিছে এই শুটিংয়ের সময়। আর আমি ফোন করে বলতাম আজিজ ভাইকে, রোমান ভাই খালি বকা দেয়, তখন আজিজ ভাই বলতো একটু এরকমই সহ্য করে নেন। সো এরকম করতে করতেই হাসতে খেলতে আমাদের সিনেমার শুটিংটা পার হয়ে গেছে। এবং ঠিক সেইভাবেই অনেক বড় কৃতজ্ঞতা যায় চ্যানেলের প্রতি, সাগর স্যারের প্রতি। কারণ যখন তাকে প্রথম আমরা নিজ থেকেই বলেছিলাম যে উই ওয়ান্ট ইউ টু কোলাবোরেট আমাদের সাথে, তিনি একবারই বলেছিলেন যে হ্যাঁ উই ওয়ান্ট টু বি পার্ট অফ জিন 3। থ্যাংক ইউ সো মাচ রাফেল ভাই এবং এন্টায়ার আইস্ক্রিনের টিমকে টু বি আ গ্রেট পার্ট অফ ইট। ইমরান, কনা, খেয়া, আমাদের যারা মিউজিক করেছেন তাদের সবাইকে, তারা চমৎকার কিছু গান উপহার দিয়েছেন। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, কন্যা গানটাকে শুধু ঈদে সীমাবদ্ধ না রেখে আপনারা যে পহেলা বৈশাখ পর্যন্ত নিয়ে যাওয়ার প্ল্যান করছেন অডিয়েন্সদের কাছ থেকে, সেটা আসলে আমাদের কাছে অনেক বড় একটা প্রাপ্তি। আব্দুল আজিজ অনেক গুণ আছে তার, বাট তার সবচেয়ে বড় গুণ হচ্ছে হি ইজ আ মার্কেটিং ম্যাজিশিয়ান। উনি জানে কি করলে, কিভাবে করলে দর্শকের নজরে সেটা পড়বে। আমি ওনাকে যখন এই পোস্টারটা রিলিজ করলো, আমি বললাম ভাইয়া আমি কি জিন সিনেমা, আপনি কেন দিলেন এটা? আপনি জিন কি জিন, এটা তো অডিয়েন্সে জানার দরকার নেই, আমি এটা দিব, এটা আমার দিতে হবে। তো তখন আমি নিজেকে দেখলাম, দেখে আমার কাছেই মনে হলো যে অর্ধেক মানুষ আমাকে চিনতেই পারবে না যে এটা আমার ছবি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। বাট হ্যাঁ, অনেকেই চিনতে পেরেছে। সো মুভিতে আমি কি সেটা আমি এখন রিভিল করব না। তবে আপু যেটা একটা প্রশ্ন করেছেন, আমি প্রস্তুতি নিয়েছি কিনা। আমার 10 বছরের ক্যারিয়ার, আব্দুল আজিজের থ্রুতে, জ্যাজ মাল্টিমিডিয়া থ্রুতে 2015 সালে আমি সিনেমাতে পা রেখেছি। এর আগে আমি এই টেলিভিশনগুলোতে উপস্থাপনা করতাম, মানে হাজার হাজার টেলিভিশন শো, স্টেজ প্রোগ্রাম আমি উপস্থাপনা করেছি। ওটা আর সিনেমার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। পার্থক্যটা একটাই যে অ্যাক্টর অ্যাক্ট্রেসদের পর্দায় একটা ফ্যাক্টর নেয়, যে ফ্যাক্টরটা আমাদেরকে খুঁজে বের করতে হবে, আমার ফ্যাক্টর কি। তো প্রথমবার যখন আমি পর্দায় নিজেকে দেখেছি, আমি সেটা খুঁজে পেয়েছিলাম, যেটা আমি কোনোদিন আপনাদেরকে বলবো না। সো প্রতি সিনেমায় আমি চেষ্টা করি আমার যে ফ্যাক্টরটাকে আছে সেটাকে আমি ডিফারেন্ট ভাবে ক্যাশ করার জন্য।